হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ সকালে উঠে গাছে যে ডাব কেটেছিলাম আগের দিনে, তো সেই ডাবগুলো না কেটে দিলাম। দেন তারপরে এই যে শ্বাসটা দেখছি, এই শ্বাসটা প্রচণ্ড খেতে ভালো লাগে, হাতে করে উঠছে না, চামচ নিতে হবে। দেন তারপর ওই ডাবের জল শ্বাস খাওয়া দাওয়ার পর আজকে যেহেতু মাম্মামের প্যারেন্টস মিটিং আছে, তো সেই জন্যই ঝটপট রেডি হয়ে যেতে হবে। আর এখন মিটিংটা শুরু হবে সকাল 8টা থেকে 9টার মধ্যে শেষ হবে। তো সেই জন্যে ভাবলাম যে সকাল থেকে যেহেতু যাচ্ছি, আর কোনো দিন এখনও অবধি আমি শাড়ি পরে যাইনি, তাই মনে হলো যে চলো ঠিক আছে আজকে শাড়ি পরে যাব। তো মনে হয় কিছু কিছু সময় শাড়ি পরতে খুব আমার ইচ্ছা হয়, আর শাড়ি পরে নাকি আমাকে আরও সুন্দর লাগে দেখতে। শুধু আমাকে নয়, আমার মনে হয় প্রত্যেকটি নারীকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে। তো এই যে এই শাড়িটা নিয়ে নিয়েছি, আর একটা সানস্ক্রিন, আর এই যে ওয়াচ, আর এই সানগ্লাসটা একান্তই দরকার। কারণ যেহেতু বাইরে রোদ না থাকলেও যে বাইরে ভাবসানি গরমটা আছে, সেই গরমটার মধ্যে তোমার এই সানগ্লাসটা একান্তই দরকার। আর এই যে একটি ব্যাগ নিয়েছি, সাইড ব্যাগ। তো এইসব নিয়ে আজকে সিম্পল লুকে আজকে প্যারেন্টস মিটিং আছে মাম্মামের, তো সেই জন্যে আজকে বেরিয়ে পড়বো। তো মাম্মামকেও খাইয়ে দিয়ে মানে সকালে যে ডাব কেটেছিলাম সে ডাবের জল, ওই শ্বাস ভালো করে খেতে চায় না। আর এই যে লিপস্টিকটা দিয়ে কমপ্লিট করব আমার আজকের সাজের কমপ্লিটটা। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একের ওপরে পাশে থাকবো সব সময়, আমরা বলে থাকি। আর সব আশা নিয়ে সব কিছুই আমরা হয়তো এই একটি প্ল্যাটফর্মে এসেছি। আমি সবার জন্য দোয়া করব, আমাদের ছোট ছোট ইচ্ছাগুলো যেন সবার আল্লাহ তাআলা আমাদের পূরণ করে। তো আমরা যদি এই পূরণের পথে যদি হাঁটতে চাই তাহলে আমাদের একে অপরের সাপোর্টটা একান্তই দরকার। দেন তারপর আমি প্যারেন্টস মিটিং মানে ওর স্কুল থেকে চলে এসেছি। মিটিংও খুব সুন্দর হয়েছে, কোনো প্রবলেম আসেনি মামামের তরফ থেকে। জাস্ট কিছু রুলস ছিল, সেই রুলসগুলো বললো যে এই রুলসগুলো মেনটেন করে চলতে হবে, ব্যাস, নাথিং, আর কিছুই বলেনি। দেন তারপরে এই যে রুমালটা মানে এই যে একটা ডাস্ট, এই ডাস্টটা আমি নিজে হাতে এটা পেন দিয়ে এটা এঁকেছি। কারণ এঁকেছি অনেক দিনই, কিন্তু আমার তোলাও হয়ে গেছে, তাই ভাবলাম যে আঁকাটা আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিই, তারপর আমার যে হাতের কাজটা করেছি সেটা তারপর তোমাদের দেখাচ্ছি। কারণ যে এই যে দেখালাম 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল তা না, এই আঁকাটা আমার এই রুমালটা করতে লেগেছে মানে 1 সপ্তাহ লাগেনি, মানে 2-3 দিন লেগেছে। কারণ 1 সপ্তাহ লাগতো যদি একটু টাইম নিয়ে বা টাইম ছেড়ে ছেড়ে যদি করি তাহলে 1 সপ্তাহই লেগে যেত। মানে আমাকে মনে হয় যে কাজে লাগি সেই কাজ আমি খুব মনোযোগ দিয়ে যদি করি সেই কাজ ইজিলি হয়ে যায়। আর সেই কাজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনে হয় আমি আনকমফর্টেবল ফিল করছি, মানে খেয়ে পড়ে শান্তি পাই না। যে কোনো কাজই যদি সেটা করতে হয় তাহলে আমার মনে হয় সেটা এনিহাও খুব ভালো করে করতে হবে। তো এই যে আমি এই মাছগুলোতেও ভাবলাম সেলাই দেবো না, রান সেলাই দিলাম, আবার মনে হলো তাই রান সেলাই দিয়ে মাঝখানটা ভরাট করলাম। আর কেমন লাগছে আমার এই হাতের কাজগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো এই হাতের কাজটা আমার মায়ের কাছে শেখা। প্রথম আমি শিখতে পারতাম না, তখন মা ভীষণ টেনশন করতো, ভীষণ চিন্তা করতো, এবং মা সবসময় বলতো যে মা, হাতের কাজ শিখে রাখলে তোমারই ভালো, তোমার ভবিষ্যৎ ভালো। যে কোনো যখন বড় হবে, যখন কোনো কিছু কাজ মানে হাতে কাছে পেলে তখন সেই জিনিসটা তুমি ইজিলি তুলে নিজে করতে পারবে। তো আমার মেয়ের নাম লিখেছে আয়াত পারভিন। দেন তারপর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে যে আমি এটা সবসময় বরাবরই করে থাকি, যে কাপড়গুলো ধুবো সেই কাপড়গুলো কিন্তু আমি সন্ধ্যের সময়ে আমি মানে এক জায়গায় গছ করে রেখে দিই। কারণ
দেখা যায় সকালে যখন উঠি তখন কিন্তু আর খোঁজাখুঁজি ব্যাপারটা লাগে না, যে কোন কাপড়টা ধোবো কোন কাপড়টা ওয়াশ করব সেটা আর খুঁজতে লাগে না। এক জায়গায় রেখে দিলে তখন মনে হয় কি যে ধরবো আর জাস্ট ওয়াশিং মেশিনে যদি ধুয়ে দিই তাহলে ওয়াশিং মেশিনে ভরে দেবো, আর যদি হাতে মনে হয় যে হাতে ধোবো তখন সেগুলো সারফেস দিয়ে ভিজিয়ে রেখে দিই, তখন ইজিলি হয়ে যায়। তখন বাকি কাজগুলো কিছু করলাম আর ততক্ষণ এটা ময়লাটা একটু মানে ভালোভাবে পরিষ্কার হয়ে রইলো, দেন তারপর কিন্তু ভালো করে ক্লিন হয়ে যায়। তো আমি এটা সব সময় করে থাকি। তো আমার মতন এরকম তোমরাও কি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন তারপর এই যে সন্ধ্যের ভিউটা তোমাদের না নিয়েই নয়, তোমাদের সঙ্গে দেখলে আমার খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে সন্ধ্যেটা দেখতে পাচ্ছ, আজকে কোনো তারা আকাশে ফুটেনি, কারণ আকাশটা পুরো মেঘলা আর ওয়েদারটা মানে সারাটা দিন কেমন ম্যাচেলে হয়ে গেছিল। দেন রাত্রেও কিন্তু এখন ওয়েদারটা কেমন একদম মেঘলা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাব। তো আমরা মা মেয়ে জানালা পাশে দাঁড়িয়ে আছি আর হাত দিয়ে হাওয়া খাচ্ছি, আর ভাবছি তোমাদের সঙ্গে ফোনে একটু ক্যাপচার করে নিই, তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই, তোমাদের কেউ দেখিয়ে দিই। হয়তো তোমাদের এই হাওয়াটা বোঝাতে পারছি না কত সুন্দর একটি মিষ্টি হাওয়া বাতাস দিচ্ছে, এত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ সব সন্ধ্যেটা এমন হয়ে লাগছে। দেন তারপর আমরা কিন্তু জানালা পাশ থেকে নিচে নেমে এসেছি আর খালি পায়ে বসে আছি চেয়ারে। তো এই ব্লগটা